এদিন আমি নাজিরাবাদের এই গত 3 দিন আগে রাত্রে 2টা 2:30টার দিকে ইউটার্ন নিচ্ছি আমার গাড়ি, ঠিক ইউটার্নের মুখে মোটরসাইকেল মনে আমি ইউটার্ন নেওয়ার 10-15 মিনিট আগে খুব সম্ভব হবে বাড়ি দিছে মোটরসাইকেল রে। এই মোটরসাইকেল হেলমেট পরা লোকটা লাশ পড়ে আছে, আর তাকাইয়ে রইল, খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছিল চেহারাটা, মাঝ বয়সী লোক হবে। হায়, আমাদের চাইতে শক্তিধর। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তাআলা বলেন, হায় বান্দা, আমার প্রতিটা বান্দা তাদের ভাবা উচিত আমি আল্লাহ ইতিপূর্বে তোমাদের প্রত্যেকের পূর্বে তোমাদের চাইতে শক্তিতে বেশি, সম্পদে বেশি এমন অসংখ্য জাতি, ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি। আমি 40 হাত লম্বা মানুষ, আজ জাতি ধ্বংস করে দিয়েছি। 300 বছর, 350 বছর, 400 বছর হায়াত পাইতো যারা, এমন দীর্ঘ হায়াতওয়ালা মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি। উঁচা পাহাড়ের উপরে যারা আস্তা পাথর হাত দিয়ে আইনা, আলগি দিয়া আইনা যারা বাড়ি বানাইতো, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। আল্লাহ তাআলা বলে এত শক্তিশালী জাতি সামুদ জাতি, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আজ জাতি, কোরআনে আছে, হাদিসে আছে, কোরআনেও আছে, আইয়ুনা আশাদ্দু মিন্না কুওয়া, যারা প্রতিনিয়ত বলতো এ নবী আমাদেরকে আযাবের ভয় দেখাইও না, আমাদের চাইতে শক্তিতে বেশি এই গোটা সৃষ্টিতে আর কেউ নাই। কে দিবে আযাব? কার ক্ষমতা আছে আমাদের উপরে আযাব দিবে? আমাদের চাইতে ক্ষমতাধর আছেটা কে বেটা? আল্লাহ তাআলা যেন বলছেন আরশে আজিম থেকে, নাফরমান আমি আছি, আমি আল্লাহ, আমি আছি, আমি দিচ্ছি, শোন আযাব দেখ। তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন এক টানা এই নাফরমান জাতির উপরে আমি তুফান লাগাইছি, ঝড় তুফান চলছে 8 দিন 7 রাত এক টানা। আল্লাহ তাআলা বলে 7 দিন 7 রাত 8 দিনের তুফান শেষ হওয়ার পরে একটা বাচ্চা, বুড়া, জওয়ান একজনও বাঁচে নাই, বরং পুরা জাতি লম্বা লম্বা খেজুরের গাছ ভাঙ্গা ভাঙ্গা ঝড় তুফানে যেমন ভাঙ্গা পড়ে, এই লম্বা লম্বা 40 হাত লম্বা মানুষগুলো এইভাবে সবগুলো কাটা খেজুর গাছের মতো মাটিতে পড়ে ধ্বংস হয়ে গেছে। কাআন্নাহুম আজাজু নাখলিন খাবিয়া। এজন্য সবাইকে বলি, বাবাদেরকে বলি, ছেলেদেরকে বলি, পর্দার আড়ালের মা বোনকে বলি, গাদ্দারি করো না বাপ। ফাইজলামি করতেছো যারা, আল্লাহর সাথে করতেছো মনেরাই। যারা নামাজ পড়ো না বেটা বেয়াদব, তুই আল্লাহর সাথে বেয়াদবি করছিস। তোর মতো গাদ্দার, তোর চাইতে ক্ষমতাধরকে একটা লাথি দিলে ফেরেশতা এই পৃথিবীর আর শেষ প্রান্ত তো খুঁজে পাওয়া যাবে না বেটা। একটা লাথি দিলে ফেরেশতা যদি শুধু ফাসাত একটা লাথি দেয় আল্লাহর হুকুমে, আর কোনোদিন তোকে খুঁজে পাবে না বেটা। এক একজনের মাতবুরি আর এক একজনের অহংকার দেখলে, বেয়াদবি দেখলে মনে যেন আল্লাহকে কিছুই মনে করে না। কি আজান বেটা, কি নাম, যা বেটা, যা বেটা, এই সমস্ত হুজুরদের কথা বেটা বাদ দে, খালি বললি ঠিক আছে বেটা। হুজুরদেরকে বাদ দিয়া, আলেমদের কথা বাদ দিয়ে, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ বাদ দিয়ে কি ভোগ করছো? আহামরি কি দুনিয়া ভোগ? 8 ঘন্টা লাগাইয়া সে আড্ডা দিছে জিঙ্গাইলে। আমি বহুত ছেলে কি করছো, 1 প্লেট চটপুটি খাইছে। বলদ, 1 প্লেট চটপুটি খাইতে বুঝি 8 ঘন্টা মানুষ সময় নষ্ট করে? কামলা, বুঝেন নাই কথা? এই দূরে
অনেক মুরব্বী মানুষরা 4 ঘন্টা চা দোয়ানে গপ মারছে, চাচা কিটছেন এতক্ষণে, এই 1 কাপ চা দুইয়েন বিস্কুট খেয়েছে। 4 ঘন্টা লাগাইয়া 4 ঘন্টা লাগাইয়া চাচা মিয়া এই বিস্কুট দুইয়ান খাইছেন। আমরা যদি 4 ঘন্টা যদি একটা আতি খাইয়া লাইতেন তত মন্ডারে বুঝাইতাম যে একটা আতির গোস্ত খাইয়া লাইছে, একটা আস্তা মহিষ খাইয়া লাইছে, তত মনটারে বুঝাইতাম যাক মাশাআল্লাহ দুনিয়া ভোগ করছে কি ও, তাহলে তো একটা মনটারে বহন দিয়ান খাইতে হবে। এইটুকু দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। ছি 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 ছি, সামান্য এইটুকু দুনিয়ার জন্য আল্লাহকে ভুলে যাওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু না। আল্লাহ বলছে বান্দা আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, কিন্তু যত ভুলেই থাকো না কেন এ কথা মনে রেখো একদিন তোমাকে কবরস্থানেই পৌঁছতে হবে। এখানে সূরা বাকারা তো আছে, আল্লাহ তাআলা বলে কোরআনুল কারীমের সূরা বাকারাতে আছে ইহুদিরা কাফেররা মুশরিকরা চাইতো লাউ ইউআম্মারু আলফা সানা, যদি তাদেরকে 1000 বছর হায়াত দিত কতই না ভালো হইতো, পৃথিবী ভোগ করত। আল্লাহ তাআলা বলেন হে নাফরমান, এই যে পাইছি দেখছেন একবারে উল্টেছে, এই যে এই পৃষ্ঠাটায় ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, আল্লাহ তাআলা বলেন নাফরমান আল্লাহর চায় সে যদি 1000 বছর হায়াত পাইত। আল্লাহ বলেন আরে বলো ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, তুমি আগে এটা বলো 1000 বছর না 10,000 বছরও যদি হায়াত পাও এরপরেও মৃত্যু তো তোমাকে বরণ করতেই হবে, তো আযাবকে তুমি থামাইবা কেমন? বাঁচতে বাঁচতে নয়তো 1000 বছরই বাঁচলা আর কি, এরপরেও কি মরতা না? কথা বলে না, এরপরেও কি আযাবের মুখোমুখি হইতা না? তাহলে যে সত্য নিশ্চিত গ্রহণ করতেই হবে তাকে ভুলে থাকা কেন? বুঝো নাই বাবা, তুমি আগে এটা বুঝ করো। আমার কথা হলো তোমরা যারা নামাজ পড়ো না, তোমাদের চেহারা দেখলেই তো বোঝা যায় বেনামাজি বেশি। তো তোমরা বাবা এটা বলো, তোমরা যারা ভাবতেছো তুমি যুক্তিতে তোমার বিবেকের সাথে বোঝাপড়া করো, তুমি যদি মনে করো আর অনেক দিন বাঁচবা, তো সেটা কয় দিন? 1000 বছর? আল্লাহ বলছে 1000 বছরই বাঁচো, ঠিক আছে, কিন্তু এরপরও বলো 1000 বছর পরে হইল তুমি আল্লাহর আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবা কিনা বল? তো তাইলে আর লাভ, 1000 বছর পরে হইলেও তো ওই মালিকের কাছেই ধরা দিতে হবে না, তোর আর লাভ হইল কি? এ ধরা যেহেতু নিশ্চিত, আল্লাহর কাছে ফেরা যেহেতু নিশ্চিত, মৃত্যু যেহেতু নিশ্চিত, তাইলে এটাকে গ্রহণ করা এটাই উচিত। গত পরশুদিন আমি আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের সাথে বরিশাল ছিলাম মা, তো ওইখানে একজন ডিআইজি সাহেব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, উনি একটা সুন্দর কথা বলছেন, ভাল লাগছে ওনার এই কথাটা। উনি বলছেন আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত হলো বেঁচে থাকা, আর আমাদের জীবনের সবচেয়ে নিশ্চিত বিষয় হলো মৃত্যু। আমরা মরে যাব এটাই নিশ্চিত বিষয়, আমরা বেঁচে আছি এটা অনিশ্চিত বিষয়। ঠিক কতক্ষণ বেঁচে আছি তার কোনো নিশ্চয়তা আমাদের কাছে নাই। আমাদের গতকালকে কুমিল্লা কালাকচুয়া মিয়ামি হোটেল, একটা বিখ্যাত হোটেল, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, ঢাকা জামিয়া রহমানিয়া আরাবিয়া শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমের যে মাদ্রাসা, ওইখানকার মুহাদ্দিস প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি আব্দুল মুমিন রাহিমাহুল্লাহ তাআলা, হুজুর গতকালকে ঢাকা যাচ্ছিলেন পরিবার নিয়ে, এই মিয়ামি হোটেলে নাস্তা করে বের হইছেন, পিছনে স্টারলাইন বাস একটা ধাক্কা দিছে, প্রাইভেট কারটা একদম পিছালাইছে।
হুজুর অনেক বড় আলেম, ওনার বিবি, ওনার একটা উপযুক্ত মেয়ে, একটা হাফেজে কোরআন ছেলে, এই চারজনই তৎক্ষণাৎ শাহাদাত বরণ করছেন, ইন্তেকাল করছেন। ড্রাইভারটাও মারা গেছে। এই 10-5 মিনিট আগে যে মাত্র নাস্তা করলো, হোটেল থেকে বের হলো, যে জানতো না আগামীর মুহূর্তটা, শুধুমাত্র এখান থেকে এখানে রাস্তা পার হইতেছে, আল্লাহ তাআলা তাকে যেন ডাক দিয়ে বলছে, বান্দা চলে আসো, আর লাগবে না। তাইলে এত নিশ্চিত মৃত্যু যার, যার প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড মৃত্যু যার কাঁধে ঘাড়ে, মৃত্যু যার ঘাড়ের কাছে, তার এত উল্লাস, এত অসভ্যতা, এত নাফরমানি মানায় না রে আল্লাহ, মানায়। এত নোংরামি মানায় না। যদি কমপক্ষে 100 বছরের নিশ্চয়তাও থাকতো, তাইলেও একটা কথা ছিল যে ঠিক আছে, আমি গুনে গুনে 60-70 বছর পরে, আমি যেহেতু 100 বছর বাঁচবো, 60-70 বছর পরে ভালো হয়ে যাব, তার তো কোনো নিশ্চয়তা আমাদের কাছে নেই। আছে কি?